জাত নিয়ে কথা বলতে চাই না, কারণ এগুলা জাত যাই বলবো আমি এটাই ভুল হবে। আমি অকপটে স্বীকার করছি, আমি বলেছি যে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে, এবং শুধু আমি না, আরো অনেকেই বলবে যে গরু হয়তো আপনার কাছ থেকে 20 লাখ টাকা বা 30 লাখ টাকা বলেও নিতে পারেনি, কিন্তু সেই গরু আপনাকে পরে কমে বিক্রি করতে হয়েছে। কেউ স্বীকার করুক বা না করুক, আমি অকপটে স্বীকার করি যে আমাদের এখানে আগামী 2-3 বছর পরে আপনি শাহিওয়াল গরু খুঁজে পাবেন কিনা সন্দেহ। এই 4টা গরু আমার কাছে মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য এক্সোটিক পেয়ার। এটা আমাদের খামারের পছন্দের গরুই, কারণ এই গরুটার চেহারাটা একটু আলাদা। এই গরুটার নাম হচ্ছে মাস্ক। এই দুটো নিয়ে যদি আমরা একটু কথা বলি, দিনে সর্বোচ্চ কত পেয়েছেন ওজন? আমরা এখন ডিপজলকে দেখব, দেখা যাক ডিপজল দেখতে কেমন। ওর পুঁজটা দেখেন দর্শক। আমরা যারা সারা বছর গরু পালি, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এই নেগেটিভ সাইনগুলা, যেটা আমাদের কাস্টমার আমাদের উপরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট, এই সব কিছুই যাতে আমরা মুছে ফেলতে পারি। আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চৌধুরী এগ্রো ফার্মে। 4 বছর আগে এই ফার্মটির যাত্রা শুরু হয়। দর্শক, এই মুহূর্তে খামারে 250টির মতো ষাঁড় আছে, 120টির মতো রেডি আছে এবার কোরবানির উদ্দেশ্যে। আর আমার ধারণা যে আমি এখান থেকে বের হতে হতে আরও কিছু নতুন গরু এই খামারে ঢুকবে। তাহলে চলুন দর্শক, দেখাই আপনাদেরকে, ঘুরে ঘুরে দেখাবো এবং ডিসপ্লেতেও নিয়ে দেখাবো এই মুহূর্তে কি কি কালেকশন আছে। থাকুন আমাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে রাকিব চৌধুরী। রাকিব ভাইয়ের সাথে আমার বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, বিশেষ করে মেলাতে দেখা হয়েছে, মেলাতে কথা হয়েছে। এবং রাকিব ভাইয়ের খামারের গরু বিভিন্ন খামারে গেছে এবং তার গরু নিয়ে কথা হয়েছে সেসব খামারে, কিন্তু সরাসরিভাবে আজকে প্রথম আর কি রাকিব ভাইয়ের খামারে আমার রাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছে। এই সময়টা খুব ব্যস্ত সময় কাটাচ্ছে রাকিব ভাই, কারণ গরু সংগ্রহ করতে হবে এবং গরু সংগ্রহ করাটা এবছর একটা খুব কঠিন সময় পার করছে আমি বলবো, আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আমরা মুখোমুখি হতে পেরেছি। এবার আমাকে একটু বলেন, রাকিব চৌধুরী এই সেক্টরে কত বছর ধরে এবং কিভাবে আসা? আপু, আমি আসলে ছোটবেলা থেকে গরু ভক্ত। মনে সময় গেছে যে রাতের পর রাত যে আমি খড়ের গাদার উপরে বসে রাত কাটাইছি, এরকম অনেক হিস্ট্রি হয়েছে। তো আস্তে আস্তে দেখা গেছে 2021 সালের দিকে গাবতলী থেকে একটা ভাইরাল গরু আমার কোরবানির জন্য কেনা হয়। এত বাজেট ছিল না, মার্কেট পড়ে গেছে। যেই গরু আমি সকালবেলা 6 লাখ টাকা বলছি, সেই গরু আমি পরবর্তীতে 4 লাখ টাকা দিয়ে কিনছি, এবং যার থেকে কিনছি সেও আজকে আমাদের খামারে আছে। বড় গরু আমরা কোরবানি দিতাম, কিন্তু মাংসের কোয়ালিটিটা 1 মাস পরে যায় সেই মাংসের কোয়ালিটিটা আর ভালো থাকে না। ওনার গরুটা থেকে আমি প্রায় 1100-1150 কেজির গরুটা ছিল, তো আমার মাংসের কোয়ালিটিটা খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে সে অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে বড় গরুটা পালছে, তা না হইলে এই কোয়ালিটিটা আসতো না। তো পরবর্তীতে তার বাড়ি ছিল ঝিনাইদার একবারে বর্ডারে। তো ওনার সাথে আমি যোগাযোগ করি। এই আমার প্রথম গরু পালা 2022 সালে। টোটাল 57টা গরু কিনি প্রথম বছরটা চিনতে বুঝতে সময় গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমি প্রথম বছর ভালোভাবেই পার করছিলাম। আমার আরেকটা পরিচয় আছে, আমি প্রবাসীও বলা যায়। আমার দুবাইয়ে নিজেদের ব্যবসা আছে আমাদের, তো আমার ওইখানেও যাওয়া আসার ভিতরে থাকতে হয়। এবার আমরা ওই জায়গাতে চলে আসি যে আপনি 2022-এ 57টি গরু কিনলেন। এরপরে আমরা যতটুকু জানি ভাইয়া, আপনি মোটামুটি বড় বড় গরু সংগ্রহ করা শুরু করে দিলেন এবং দেখার মতো গরু আপনি কিনেছেন, এটা বলতেই হবে আপনাকে। আব্বু 2022 সালের পরে 23 সালের 1 তারিখে আমার এই খামারটা উদ্বোধন, জায়গাটা আমার নিজেদের কিনে তারপর আমরা শুরু করি 2023 সালে। এখানে কতখানি জায়গা আছে? এটা আমরা শুরু যখন করছিলাম তখন আমরা প্রায় 1.5 বিঘা জমি দিয়ে শুরু করছিলাম।
তো পরবর্তীতে দেখা গেছে প্রয়োজনের তাগিদে ঘাসের জমি লাগছে, তারপর আমাদের একটা ব্রিডিং প্রজেক্ট আছে, সেটার জন্য একটা জমি লাগছে। এইভাবে আস্তে আস্তে প্রায় 5 বিঘার মতো এখন আশপাশ দিয়ে হয়ে গেছে। আমরা এই গরুগুলো নিয়ে আগে একটু কথা বলে নেই। অনেক আমি জানি অধীর আগ্রহে বসে আছে দর্শকরা দেখার জন্য এই গরুগুলো। এই 4টা গরু নিয়ে একটু বলবেন, ওরা কতদিন ধরে আপনার খামারে আছে, কিভাবে সংগ্রহ করলেন, কয় দাঁতে আছে? জাত নিয়ে কথা বলতে চাই না, কারণ এগুলা জাত যাই বলবো আমি এটাই ভুল হবে। এগুলা ইন্ডিয়ান গরুই, কিন্তু হাসা যে ওর কালার, এই কালারের জন্য এই গরুগুলো অ্যাকচুয়ালি বিখ্যাত, এবং এই গরুগুলা খুব রেয়ার। আর ওই কোনা একটা গরু আছে, এই গরুটা আমার মানে খুব শখের একটা গরু। আমি খুবই ছোটোবেলায় গরুগুলা কালেক্ট করছিলাম, সে একটা গরু বাদ দিয়ে। এই গরুটা আমার খুব রিসেন্ট কালেকশন করা। আচ্ছা, আমরা নতুন গরুটা নিয়ে একটু পরে কথা বলছি। 4টার মধ্যে যে 3টা, আমরা ওই পাশের 2টো আর আমার হাতের এই পাশে, এই 3টা কতদিন ধরে আপনার এখানে? এখানে আমার কাছে আছে প্রায় 2.5 বছর। 2.5 বছর ধরে। আচ্ছা, খুব ছোটবেলায় নিয়ে এসেছেন। 6 মাস 7 মাস তখন আমার কাছে আসছিল। আচ্ছা, তো এতদিন পালার পরে ওদের গ্রোথ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, গ্রোথ ভালোই, খারাপ না, আমাদের শাহিওয়াল গরুর মতোই। কিন্তু ওদের অ্যাকচুয়ালি লুকের জন্য এই গরুগুলার দাম। তো আমরা যখন কালেকশন করতে যাই তখনও আমাদের সেই ডিমান্ড চিন্তা করেই কালেক্ট করতে হয়, না হলে গরু পাওয়া যায় না। তারপরে আমি অনেক ছোটোবেলায় কালেক্ট করছিলাম, তো আলহামদুলিল্লাহ এই গরু 2.5 বছরে যতটুকুই দাঁড়াইছে আমি স্যাটিসফাইড। ওর দাঁড়ানো, ওর পুরো বিষয়টা যদি আমরা খেয়াল করি, সমস্তটা নিয়েই প্রত্যেকটা জিনিসই ওর হাই ক্লাস। এই গরুগুলাই আমরাও দেখা গেছে, আপনারাই বলছেন যে আমরা গরুর দাম বেশি চাই, বা আমরা মেলায় যাই যে গরুগুলো আমরা এত টাকা দাম চাচ্ছি কেন। অ্যাকচুয়ালি যখন আমরা প্রথম এই গরুগুলা কালেক্ট করছি তখন আমাদের অনেক টাকা দিয়েই কালেক্ট করতে হয়েছে। আমরা চেষ্টা করতেছি এই গরুগুলা যাতে ভবিষ্যতে মানুষকে এমন একটা দামেই আমরা দিতে পারি যাতে কাস্টমার স্যাটিসফাই থাকে। আমাদের এখন খামারিদের মূল টার্গেট, বা আমরা নিজেদের ভিতরেও জিনিসগুলো নিয়ে আলোচনা করি যে এক্সক্লুসিভ গরু বলে আমরা অনেক টাকাই একসময় চাইছি দাম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে গরুগুলো আমরা রুট লেভেল থেকে কালেক্ট করি, এরা কারা? এরা কিন্তু গৃহস্থ। একটা গৃহস্থ যখন বেশি টাকা পাচ্ছে, ধরেন একটা গরু 2 লাখ টাকা দাম হওয়া উচিত, আমি এটা 2.5 লাখ পর্যন্ত গৃহস্থকে আমি স্যাটিসফাই করতে পারি, কিন্তু সেই গরুটা যখন আমার 5 লাখ টাকা দিয়ে কিনতে হচ্ছে, তখন ফাইনালি কাস্টমারকে আমরা যখন ওই গরুটা আমাদের 5 লাখ ডিমান্ড ভ্যালু হিসাবে দাম চাই, তখন আমরা ওই দামগুলা ন্যায্য পাই না। 2 বছর খামারিরা যারা বড় গরু, আমরা শৌখিন খামারি যারা বড় গরু পালন করি, তারা অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশন থাকে, কাস্টমার প্লাস আমরা যারা এত কষ্ট করে গরুগুলা কালেক্ট করি, সারা বছর পালন করি। এখানে 2টা ডিফারেন্স আছে খামারিদের ভিতরে, আমি যেটা আসলে অ্যাকচুয়ালি মেনশন করতে চাই। অনেক খামারি আছে যারা আমরা সারা বছর গরু কালেক্ট করি, এই গরুগুলার অনেক প্রতিবন্ধকতা থাকে, সারা বছর এগুলা পার করে আমরা যখন শেষ সময় গরুগুলা রেডি করে দাঁড়াই, এই হচ্ছে আমরা এক ক্যাটাগরির খামারি। আর আরেক ক্যাটাগরির খামারি আছে যারা আমাদের থেকে এই গরুগুলা রেডিমেড নিয়ে যায়। তো অ্যাকচুয়ালি তারা এই কাস্টমারের সাথে মেইন ডিলিংসগুলো তারাই করে। তো আমাদের চৌধুরী এগ্রো থেকে এই বছর আমরা চেষ্টা করব যে আমরা যাতে সরাসরি রুট লেভেলে গরুগুলা বিক্রি করতে পারি, এবং এই কারণেই আমরা এই বছর উদ্যোগ নিচ্ছি যে যারা আমাদের থেকে কোরবানি ক্রেতারা সরাসরি বুকিং নিবে, তাদের গরুগুলো আমরা পৌঁছানো থেকে শুরু করে টোটাল কেয়ার আমাদের উপরে থাকবে, এক্সেপ্ট স্লটারিং। আমি নিজেই বহুবার বলেছি যে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে। আপনার কথাই আমি সরাসরি অকপটে স্বীকার করছি, আমি বলেছি যে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে, এবং শুধু আমি না, আরো অনেকেই বলবে যে গরু হয়তো আপনার কাছ থেকে 20 লাখ টাকা বা 30 লাখ টাকা বলেও নিতে পারেনি, কিন্তু সেই গরু আপনাকে পরে কমে বিক্রি করতে হয়েছে। আমরা অ্যাকচুয়ালি খামারিরা এইভাবে সাফারার, তো আমরা কতদিন এই সাফারেশনের ভিতরে থাকবো,
কতদিন আমরা কাস্টমারকে এগুলো বোঝানোর চেষ্টা করব। এই কারণে আমরা চেষ্টা করতেছি, আমরা যারা খামারিরা আছি আমরা কিছু ব্রিডিং প্রজেক্টে যাচ্ছি, নিজেদের গরু নিজেরা উৎপাদনের চেষ্টা করতেছি। প্লাস সরকার যদি আমাদেরকে এইসব ক্ষেত্রে একটু হেল্প করে, কেউ স্বীকার করুক বা না করুক, আমি অকপটে স্বীকার করি যে আমাদের এখানে আগামী 2-3 বছর পরে আপনি শাহিওয়াল গরু খুঁজে পাবেন কিনা সন্দেহ। আমি বিশেষ করে এই বছরটাই ভালো শাহিওয়াল বা শাহিওয়াল গরুটাই, আপনি দেশির সাথে যেগুলো ব্রিড এগুলো আলাদা, 100 যে শাহিওয়াল গরুটা এগুলা সংখ্যা আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে। সরকার এগুলা খেয়াল করতেছে কি করতেছে না এটা আমরা জানি না, কিন্তু খামার পর্যায় থেকে আমি এই বছর এই জিনিসটা দেখছি, সবার বাড়িতেই গরু, আমরা যেগুলো কালেকশনে যাই আমরা তখন দেখি সবার বাড়িতেই ব্রাহ্মার ক্রস, সবার বাড়িতেই ব্রাহ্মার ক্রস। তাহলে কেন আমরা এখান থেকে মুখ লুকায় নিচ্ছি বারবার? আমরা চাইতেছি খলিল সাহেব আমাদের কাছেরই ভাই ব্রাদার, তারা তো আর দূরের কিছু না। কেউ আমাকে এখন খারাপ বলুক বা ভালো বলুক, খলিল সাহেব যে গরুগুলা আমাদের খুব খামারিদের কাছের গরুগুলাই ছিল, এই গরুগুলো আমরা সবাই কম বেশ ভালোবাসছিলাম। তো এই গরুগুলা ঠিক আছে তার হাত দিয়ে স্লটারিং হয়েছে, কিন্তু ইন ফিউচারে আমরা চাই প্রত্যেক সপ্তাহেই খলিল ভাই যাতে এরকম ব্রাহ্মা গরু আমাদের কাস্টমারদের খাওয়াইতে পারে। তাহলে এই সুযোগটা যদি আমাদের করে দেওয়া হয় বা এই জিনিসগুলো যাতে আমাদের ইন ফিউচারে আমাদের কাজে লাগে, আমি এটাই বলতে চাই যে সরকার এই উদ্যোগগুলো নেক। আমরা খলিল সাহেবের মতো আরও বড় বড় যারা মাংস ব্যবসায়ী আছে তাদের যাতে আমরা এই ব্রাহ্মা গরুগুলা দিতে পারি প্রত্যেক শুক্রবারে, যাতে তারা মানুষকে খাওয়াইতে পারে। তো এই সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না। আর এই সুযোগ নর্মাল আমাদের দেশি ক্রস বা আমাদের দেশাল যে জাতগুলো আছে এগুলা দেওয়া সম্ভব না। কিন্তু তাই বলে যে আমাদের দেশি জাতগুলো হারায় যাবে আমরা সেটাও চাই না। আমাদের খামারিদের বাধ্য করে দেওয়া হোক যে তুমি এই গ্রেডের একটা খামারি, তোমার 10টা দুধের গরু রাখতে হবে, তোমার দেশি জাতের যে গরুগুলো আছে এই গরুগুলা তোমাকে 5টা করে রাখতে হবে। আমি বাধ্য, আমি গরুগুলা রাখবো, আমি পালবো। এই গরুর ক্রেতা আছে আপু, অনেক শৌখিন লোকজন এই গরুগুলা আমাদের থেকে কিনে বা অনেকেই আছে, এবং হাট বাজারে এই গরুগুলারই চাহিদা বেশি, সেটা আমরা জানি। কিন্তু তার পাশাপাশি আমরা যে এই মাংসের জাতের যে ভালো গরুগুলো এগুলা থেকে যে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি, এটা আসলে উচিত না। 4টা গরুর মধ্যে একটা গরু নতুন এসেছে, মাত্র 10 দিন হয়েছে, এটা হচ্ছে এই গরুটা। হ্যাঁ, এই গরুটা আমি শরীফ ভাই থেকে কালেকশন করছিলাম। এই গরুটার নাম পার্ল, সবাই চিনে এই গরুটা। তো আমার হাসা গরু বা সাদা গরুর ফ্যাসিনেশন বেশি, এই কারণে অনেক দিন বলার পর আসলে তার থেকে কালেক্ট করা। আর আমার এইগুলা তো নিজের আছেই। তো এই 4টা গরু আমার কাছে মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য এক্সোটিক পেয়ার। ভাই আমরা একটু দামটা জানতে চাইছি। তো ওইভাবে দামটা ফিক্সড করি নেই এখনো, তবে যদি কেউ আসে সেই ক্ষেত্রে সরাসরি ইনশাল্লাহ আমি যতটুকু কমে সম্ভব দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা কি দেখব ভাইয়া? এরপরে আমার কাছে সরকারি বীজের ব্রাহ্মা ক্রস আছে একটা। এই গরুটা প্রায় 950 কেজির উপরে। এই গরুটা সবাই আমার খামারে, গরুটা একটু পাগলা টাইপের, তো সবাই আমার খামারে এই গরুটার নাম দিয়েছে ডিপজল। ডিপজলকে দেখাবো। আচ্ছা, আমরা এখন ডিপজলকে দেখব, দেখা যাক ডিপজল দেখতে কেমন। আরে কম না তোর সরকারি সিমেন্টের একটা ব্রাহ্মা ক্রস এই মুহূর্তে আমাদের সামনে। একটু আগেই বলেছিলাম ডিপজলকে আমরা বের করে নিয়ে আসবো আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য, বের করে নিয়ে আসছি। আর দেখলেন তো বের হয়ে ও কী করছিল, ওকে বেশি সুযোগ দেওয়া হয়নি। আমরা খুব অল্প সময়ের জন্য ওকে একটু বাধা ছাড়া রেখেছিলাম, এরপরে যত দ্রুত সম্ভব হয়েছে আমরা বেঁধে ফেলেছি। আচ্ছা, ওর সম্পর্কে আপনি একটু বলেন, অনেকদিন ধরে তো লালন পালন করছেন। জি আপু, এই গরুটা সরকার থেকে যে মোটা কাঠির যে ব্রাহ্মার বীজ দিয়েছিল, তো সেই মোটা কাঠির বীজেরই গরু। গৃহস্থ বাড়ি থেকে আরেক খামারির হাত ধরে এই গরুটা আমার কাছে আসে 2.5 বছর আগে। আচ্ছা, তো মোটামুটি 2.5 বছর ধরে ওকে লালন পালন করতেছি। তো আমরা দেখছি মোটা কাঠির বীজের এই গরুগুলা মোটামুটি যারা একটু লং টাইম ধরে পাললে এই গরুগুলা টন প্লাস হয়। আচ্ছা, তো আমরা আশা করতেছি এই বছর আমরা এই গরুটা টন প্লাস কোরবানিতে ডেলিভারি দেব ইনশাল্লাহ। এই গরুটা এখন আলহামদুলিল্লাহ গরুটা প্রায় 950 কেজি আছে। গরু যখন ছোটবেলায় কালেক্ট করি তখন আমরা বেসিক্যালি 3টা জিনিস খুব বেশি খেয়াল করি। পায়ের গোছাগুলা কেমন মোটা, মাথাটা এক ব্রাহ্মার গেট আপ আসছে কিনা বা শাহিওয়ালের গেট আপ কতটুকু আসছে, পার্সেন্টেজটা কিরকম, আর কানের পাওয়ার কেমন।
তো এটা কানের পাওয়ারটা, এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, এভাবে ওরা বলে। তো এইটার উপরে অ্যাকচুয়ালি এই পার্সেন্টেজটা ডিপেন্ড করে। আচ্ছা, ডিপ জল তো আমরা দেখলাম, এই মুহূর্তে ওজন কত সেটা শুনলাম, এবং কোরবানির ঈদ পর্যন্ত টন প্লাস হবে এমনটা আশা করছেন রাকিব ভাই। এবার আমাকে একটু দামের ধারণা দেবেন কি? আসলে দাম ওই ঘুরে ফিরে একই কথা, দাম আমরা ওইভাবে এখনো মানে ক্রেতার কাছে কতটুকু আমাদের ফাইনালি কস্টিং যাবে ওইভাবে আমরা চিন্তা করি নাই, যেহেতু গত 2 বছর আমাদের খুব বাজে একটা সিচুয়েশন গেছে। দাম জানাতে পারি নাই আমি, এরকম হয়নি, কোনো ভিডিও এরকম আমার নাই, কিন্তু আজকে রাকিব ভাইয়ের কাছ থেকে বের করতে পারছি না। আসলে দাম নিয়ে প্রতি বছর এমন তর্ক বিতর্ক হয়, যার কারণে এই বছর আমি দেখতে পাচ্ছি সবার মধ্যে দাম বলার ব্যাপারে একটু অনীহা রয়েছে। আমরা চেষ্টা করতেছি আমাদের যে নেগেটিভ পয়েন্টগুলো ছিল, যে জিনিসগুলা শিখতে শিখতে আমরা খামার জগতে আসছি, যে খারাপ জিনিসগুলা আমাদের ভিতরে অবশ্যই ছিল, ভালো মন্দ মিলাই এক একটা সেক্টর তৈরি হয়। তো আমরা যারা সারা বছর গরু পালি এবং সারা বছরে গরু নিয়ে থাকি, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এই নেগেটিভ সাইনগুলা, যেটা আমাদের কাস্টমার বা আমাদের ক্লায়েন্টরা আমাদের উপরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট, এই সব কিছুই যাতে আমরা মুছে ফেলতে পারি, এই সেক্টরটা যাতে খামারি বান্ধব হয় এবং কাস্টমার বান্ধব হয়। বাহ, চমৎকার! এই যে আপনি এই কথাগুলো বলেছেন, এই জায়গায় আপনাকে সাধুবাদ জানাতে হবে। পরের গরুটা নিয়ে একটু বলবেন, ওর ওজন কেমন? এই গরুটাও আপু আমার কাছে 2 বছরের উপরে। এই গরুটার ওজন আছে এখন 860 কেজি। আচ্ছা, এটাও আমরা 920-30 কেজি ডেলিভারি দেওয়ার একটা আমাদের প্ল্যানিং আছে, যদি গরুটা আল্লাহ সুস্থ রাখে। তো এটাও ব্রাহ্মা ক্রস একটা গরু। এই গরুটা আমাদের এডিএল এর বীজের একটা গরু। আচ্ছা, এই দুটো নিয়ে যদি আমরা একটু কথা বলি, দিনে সর্বোচ্চ কত পেয়েছেন ওজন ওদের? গ্রোথ লেভেল 2 দাঁতের পর্যায়ে মোটামুটি 1.5 কেজিও পাইছি, কোনোটা সুস্থ অবস্থায় 1 কেজি 700-800 গ্রামও পাইছি। আচ্ছা আচ্ছা, এটা আমরা অনেকেই দেখছি এইভাবে বলে যে দিনে 1 কেজির উপরে বাড়ে না। তো এই জিনিসটা হয়তো শোনা কথাই শুনছিলাম যখন খামার জগতে আসছি, কিন্তু আমি অনেক শাহিওয়াল গরুও দেখছি 1.5 কেজি বাড়ে, অনেক ব্রাহ্মা ক্রস গরুও দেখছি। যেমন আমার একটা গরু ছিল, খুব ভাইরাল একটা গরু, গডফাদার, এই গরুটা আমি প্রায় 2 কেজিও বাড়তে দেখছি। বাবা, এগুলা মানে যে 1 কেজি 700 কিন্তু গ্রাম, এটা আমি বলতেছি যে হাইয়েস্ট পিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এভারেজ না, এরকম না। ইভেন ওই গরুটারও এভারেজ এটা না, এটা হাইয়েস্ট পিক। আমি যখন মাস টু মাস ক্যালকুলেশন করছি বা অনেক সময় সপ্তাহ ক্যালকুলেশন করছি, তখন এটা আমি পাইছি। এরকম কয়েকটা পাওয়া যায়, এটা খুবই রেয়ার কেস। আচ্ছা, তবে আমরা ধরে নিতে পারি 1 কেজি 1 কেজি 200 এরকম বাড়ে। আচ্ছা, এই 1200 বা 1500 করতে কতটুকু খাবার দেয়া লাগে দিনে? প্রায় এখন এটা যদি বলে, এটা ওয়েদারের উপরেও ডিপেন্ড করে অবশ্যই। এই সব কিছু মিলে 10-12 কেজি তো লাগে। 12 কেজি একটা 900 কেজির গরু, 12 কেজি মিনিমাম ওকে ধরে রাখতে হলে দিতে হবে। পাশের গরুতে আমার মনে হচ্ছে আমরা দুজনে ঢেকে গেছি, এরকম লাগছে। এরা কত বছর ধরে এখানে আছে? 2 বছর আগের গরু আছে আমার এখানে, জন্ম হওয়া গরু আছে, এই কোরবানিদের আগে কালেক্ট করা গরু আছে, কিছু আছে পরে কালেক্ট করা। আচ্ছা, এই যে আমি বারবার কিন্তু বলছি, দর্শক আপনারা শুনছেন নিশ্চয়ই, যে ভাইয়া কতদিন আগে কালেক্ট করেছেন, কত বছর হলো, কারণ আমি জানতে চাইছি। কারণ আলমডাঙ্গা হচ্ছে গরুর একটি হাব, তো সেখানে একটি খামারে গরু লালন পালন করা হচ্ছে। এগুলো কি আসলে কতদিন ধরে রাখা হয়? ওই হাটে যাওয়া হচ্ছে, গরু সংগ্রহ করে নিয়ে খামারে নিয়ে এসে কি বিক্রি করে দেওয়া হচ্ছে? এই ব্যাপারটি আসলে ক্লিয়ার করতে চাইছি আমি, আর কিছু না। আচ্ছা, এই গরুটি নিয়ে যদি আমরা একটু জানতে চাই। জি আপু, এই গরুটি আমার কাছে 2.5 বছর প্রায়। এই গরুটা যখন কালেক্ট করি তখন 2 দাঁত ছিল, এখন 6 দাঁতে আছে। ব্রাহ্মার ক্রস আছে, কিন্তু ইন্ডিয়ান কোনো জাতেরও মিক্সড আছে এই গরুটা, কারণ পাগুলো আসছে ব্রাহ্মার মতো
আর গরুর বডি গেটআপ আসছে অনেকটা ইন্ডিয়ান শাহিওয়াল গরুর মতো। ওর দামটা কি একটু বলবেন? হ্যাঁ, এবার আপনি আমাকে অনেক বলছেন দাম বলতে। আচ্ছা ঠিক আছে, এবার আমি কিছু গরুর দাম আমি আপনাকে আইডিয়া দিই। এই গরুটা আমরা কোরবানিতে আমাদের টার্গেট আমরা প্রায় 750 কেজি ডেলিভারি দেবো। এই গরুটা আমাদের আস্কিং 6 লাখ টাকা। ওকে, ঠিক আছে। ওর এই পেছনের এই দুজনের একটু কাণ্ডটা আমি একটু দেখাতে চাই। ও চেষ্টা করছে রাকিব ভাইকে একটু ঢুস দেবার চেষ্টা করছে, পাশে থেকে ও আবার ওকে ঢুস দেওয়ার চেষ্টা করছে, মানে দুজনে কথা দেখলেন তো। এরা ছাড়া পেলে এরা কি করবে? অ্যাকচুয়ালি আমরা খালি গরু কিনলেই হয় না, গরু খাওয়াইলেই হয় না। এই গরুগুলা আমরা কাস্টমারের কাছে যখন প্রেজেন্ট করি, এটা শো অফেরও একটা ভ্যালু আছে। রাইট। তো বড় খামারিদের থেকেই শেখা আমাদের, বিশেষ করে আলিফ ভাই আমার এই ক্ষেত্রে অনেক হেল্প করছে প্রথম মানে আলিফ ভাই সত্যি কথা বলতে আমাকে হাতে কলমে জিনিসগুলো দেখাইছে। আচ্ছা, তো ঝটপট করে আমাকে একটু বলে দিবেন, এরকম চটপটে ওয়াইল্ড গরু অনেকে পছন্দ করে, মারামারি করে, এগুলো পছন্দ করে অনেকে। আমাকে একটু বলে দেন তো এই দুইটার ওজন কেমন আছে আর কেমন দাম? এগুলা 750 কেজি আছে এখন স্ট্যান্ডিং। তো কোরবানি পর্যন্ত হয়তো আমরা 800-820 এরকম যাওয়ার একটা প্ল্যানিং, বা কিছু গরু আছে এখন 750 থেকে কম আছে, এগুলো তো 750 পর্যন্ত যাবে। এই গরুগুলা অন এন এভারেজ আমাদের 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ, কোনোটা 4-4.5 লাখ এরকম করে আস্কিং থাকে। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো এসে আপনাদের দেখতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি দর্শক, যে দাম বলা হয়েছে আপনি এখানে আসেন, গরু দেখেন, গরু দেখলে পছন্দ হবে, এরপর দামাদামি সরাসরি করুন। আমি এটা বলতে চাই, ভিডিওতে দাম শুনেই আপনারা এই গরুগুলো মিস করবেন না, এটা বলতে চাই আর কি। আচ্ছা, এই পাশে একটু ঘুরে যাবেন রাকিব ভাই, এই গরুগুলো নিয়ে একটু লাইন বাই লাইন বলে যান আপনি, কেমন ওজন, কেমন দাম একটু। এটা একটা শাহিওয়াল গরুই, এটা রংটা কিন্তু আলাদা, বেনসন কালার বলে আমাদের এলাকায়। তো এই গরুটা এখন আছে প্রায় 750 কেজি। এই গরুটা আমাদের এখন আস্কিং 4.5 লাখ টাকা। এই গরুটা আমার 1 বছর 2 মাস কালেকশন। এটাও বাচ্চা ছিল। গরুটা আমি যখন কিনছিলাম তখন 1,66,000 টাকা দিয়ে কিনছিলাম। এই গরুটা আমি 1 বছর প্রায় 2 মাস ধরে পাললাম। এটা একটা শাহিওয়াল গরুই। এটার কালারটা এখন শীতের দিন দেখে এরকম ফ্যাকাশে লাগতেছে বা একটু ময়লা ময়লা লাগতেছে, শ্যামলা কালার, কিন্তু এটা যখন শীতটা চলে যাবে তখন এই গরুটা মাঝখান দিয়ে সাদা হয়ে যাবে আর ঘাড়ের সাইডটা আর পিছন সাইডটা কালো হবে, তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই গরুটাও আমার এখন স্ট্যান্ডিং আছে 650 কেজি। তো এই গরুটা আমি এখন আস্কিং চাচ্ছি 4 লাখ টাকা। 4 লাখ। আর অনেকক্ষণ ধরে ও খুব খুশছে, ওরে একটু বলেন। এই গরুটা আমার ইদানিং কালেক্ট করা, খুব বেশি দিন হয়নি এই গরুটা কালেক্ট করছি, হয়তো 20-25 দিন হচ্ছে। তো দেখেন এই গরুটা যার খামারেই ছিল বা যার বাড়িতেই ছিল, এই গরুটা দেখেন ওর চুটের এদিকে একটু অ্যালার্জির মতো দেখা যাচ্ছে, বা স্কিনটা দেখে মনে হচ্ছে ফিনিশিং ভালো না। তো আমাদের অ্যাকচুয়ালি এই গরুগুলো আনার পর এই জিনিসগুলা প্রথমে দেখতে হয় যে গরুগুলা কি কি সমস্যা আছে। এগুলার প্রত্যেকটার আলাদা আলাদা আমাদের ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টগুলা করার পর গরুটা ঠিকমতো খাচ্ছে কিনা, বা ও যেই বাড়িতে ছিল ওই বাড়িতে ওকে অসৎ উপায়ে কোনো খাবার খাওয়াচ্ছে কিনা, আমার এখানে সে গরুটার ওজন ঠিক আছে কিনা, এগুলার উপরে আসলে পরবর্তীতে যে গরুটা বাড়বে কতটুকু ডিপেন্ড করে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর এখানে আরো অনেক গরু আছে, সব গরু দেখানোর সময় তো আসলে হয় না। এটা দেখাতে পারেন, এটা আনকমন একটা গরু। এটা নিয়ে একটু বলেন, এর ওজন কেমন হবে, সামনে দাম। আচ্ছা, এটা আমাদের খামারের একটা পছন্দের গরুই, কারণ এই গরুটার চেহারাটা একটু আলাদা। এই গরুটার নাম হচ্ছে মাস্ক। আচ্ছা, এই গরুটা আমাদের কাছে আছে কোরবানিদের হয়তো 1 মাস আগে কালেক্ট করা গরুটা। এই গরুটা আমাদের কাছে প্রায় 7 মাস হচ্ছে। তো এই গরুটা এখন ওজন আছে 600 কেজির মতো। এটা আমার দাম চাচ্ছি 4 লাখ টাকা। ওর যে রং, ওর যে কুজ, ওর হাইটটাও আমি বলবো মাশাআল্লাহ, লেন্থ সব কিছু মিলে, ব্যাক পার্ট মিলে কি সুন্দর একটা গরু। ভাইয়া ওকে নিয়ে একটু বলবেন, ওর ওজন কেমন এই মুহূর্তে? আপুর ওজন আছে এখন 720 কেজি। আর কোরবানির ঈদ পর্যন্ত আমাদের টার্গেট 80 কেজি, 800 কেজির কাছাকাছি। 800 কেজির কাছাকাছি হবে। ওর পুজটা দেখেন দর্শক, ওর পুজটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড়ই এবং বেঁকে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ওর পুজটাই ওর মেইন আকর্ষণ। তা ওর হাইটটা অনেক, প্রায় 61 হাইট আছে গরুটা। হাইটটা ভালো, হ্যাঁ।
লেন্থও ভালো, ওর ব্যাক পার্টটা কত সুন্দর, মানে ওর বডিটা কিন্তু ঠাসা থাকে না, কিছু গরু থলথলে থাকে। হ্যাঁ, আপু। ও কিন্তু একটু হ্যাঁ, ঠাসা এটা টাইপের, মানে তাই না? শৈল মাছের মতো আগা পাছা সমান সব, হ্যাঁ, এটা আমাদের গরুর ভাষায় বলে আর কি। গঠনটা ভালো ওর, মাশাআল্লাহ। ওর সৌন্দর্য দেখতে হলে সরাসরি দেখতে হবে ওকে। আচ্ছা ভাইয়া, দামটা কি একটু বলবেন? এই গরুটা, আচ্ছা তাও বলে দিই আপনি দামের কথা, যেহেতু এই গরুটা আমরা চাচ্ছি 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা চাওয়া হচ্ছে এই গরুটা, মাশাআল্লাহ। আপনারা আসুন, আপু এবার দেখুন। বলেন আমি কি বেশি চাইছি? না না, আর না, কিছু গরুর দাম আপনি ঠিকঠাক চেয়েছেন ভাইয়া, এটা বলতেই হবে। কিছু গরুর দাম আপনি বিগত দিনে বলে ভাইরাল ছিলেন, আমি বলবো। কিন্তু এখানে এসে আমি বেশ কিছু গরুর দাম শুনে আমার নিজের ভালো লাগছে, সত্যি কথা বলতে। কারণ কিন্তু যেটা বেশি বলবেন সেটা আমি বলবো। আপনি না অবশ্যই বেশি যেই গরুগুলা এক্সক্লুসিভ, ওই যে বলতেছি ওই বেড়াজাল থেকে এখনো আমরা বের হইতে পারি নাই। হয়তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি এই বেড়াজাল থেকে যে আমরা বের হতে পারি, এক্সক্লুসিভ গরুগুলো আমরা যাতে আমজনতার কাছাকাছি নিয়ে আসতে পারি। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, ডিসপ্লেতে আমরা যে গরুগুলো নিয়েছি সেগুলো তো সুন্দরই অবশ্যই, কিন্তু শেডের ভেতরেও আপনি যদি বেশ কিছু সময় কাটান এই গরুগুলোর সাথে, তাহলে আপনি এখান থেকে একটা সুন্দর গরু নিয়ে ফিরতে পারবেন, এইটুকু আমি নিশ্চিত করছি আপনাদের। আচ্ছা, এখানে উলবাড়ি আছে, 4টা উলবাড়ি আছে, এগুলো পুরনো উলবাড়ি। ভাইয়া, বিগত 2 বছরে উলবাড়ি নিয়ে অনেক খেলা হয়েছে এবং গত বছরেও আমরা একটা সুন্দর খেলা দেখেছি, ভালো ছিল, ওকে ভালো ছিল। কিন্তু এখন ওই সব কিছুকে বাদ দিয়ে আমি জানি অনেক দিন ধরে এই গরুগুলো এখানে আছে, কিন্তু বিক্রিও তো করতে হবে। সব কিছু মিলিয়ে কেমন হলে এবার ছাড়তে পারবেন বলে মনে করছেন? আপু, উলবাড়ি গরু গত বছর বিগ সাইজের গরুগুলা আমার এই খামার থেকে বিক্রি হয়েছে। তো এর ভিতরে যেই গরুগুলা আমার বয়স কম ছিল বা যেই গরুগুলো আমার কাছে মনে হয়েছে আমি একটু ধরে রাখতে পারবো, সেই গরুগুলো আমি এই বছর ধরে রাখছি। তো এর ভিতরে আমার কাছে টোটাল 4টা গরু ছিল, এর মধ্যে একটা বিক্রি হয়ে গেছে, কোরবানি ক্রেতা এই গরুটা আমাদের থেকে নিছে। আর এই 3টা গরু আপু, 3টা গরুও দাম হচ্ছে। তো এই বছর আসলে উলবাড়ি গরু তেমন একটা নাইও, আর যেগুলো আছে ভালোই দাম হচ্ছে, কোনো সমস্যা দেখতেছি না। অনেক ভালো থাকবেন, আবার দেখা হবে। জি আপু, থ্যাংক ইউ।